আল্লাহ বলেন, বান্দা তুমি আমার জন্য, আমাকে রাজি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি দান করেছো। হয়তো তুমি দান করেছো আর কেউ জানে না গোপনে দান করেছো। আমি এই সম্পর্কে আলোচনা আগে করেছি। গোপনে দানটা প্রকাশ্য দানের চেয়ে 70 গুণ বেশি সওয়াব, 70 গুণ বেশি সওয়াব। হ্যাঁ, প্রকাশ্যে দানটা যদি আরেকজনকে উৎসাহিত করার জন্য হয়, তখন কিন্তু আল্লাহ বলছেন ইন তুবদু ফানি'মা হিয়া। কোরআনে সেটাকে আল্লাহ প্রশংসা করছেন। আল্লাহ বলছেন যদি প্রকাশ্যে দাও তো সেটাও উত্তম, কারণ তোমার একজনের দেওয়াতে হয়তো আরেকজনও উৎসাহিত হবে, সেও দেবে। সেটা কিন্তু সেই উদ্দেশ্যে হলে তখন উত্তম। হ্যাঁ, তবে দানের পর খোঁটা মারা যাবে না, এটা লোক দেখানো কোনো উদ্দেশ্য হতে পারবে না। এবং দান তো করলো, হাতে দান করলো, মুখে কষ্ট দিল। অনেকে হয়তো গরিব ফকির মিসকিনদেরকে দানও করে কষ্ট দেয়, এতে তার দানটা বিনষ্ট হয়ে যায়, দানের প্রতিফল সে পাবে না। আর অনেক তো এমনও আছে যে দান তো করেও না, করে না, ফকির মিসকিনকে দেবেও না, আরো কষ্ট দেবে, মুখে তাকে এমন ভাবে কটাক্ত করবে, লাঞ্ছিত করবে, তার অন্তরে আঘাত দেবে। তো যদি দান করে কষ্ট দিলে যদি দান বিনষ্ট হয়, দানের প্রতিফল পুরস্কার, তো যে দান না করে কষ্ট দিল তার অবস্থা কি হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।